প্রিন্স মামুনের জীবনটা তো মানে মামলায় খেয়ে ফেলছে। তার ভিতরে যে কি একটা টেনশন, যার এত মানে ওর মনে মামলা আছে 10-12টার মতো মামলায় আছে প্রিন্স মামুনের। সে মামলা খাইতে খাইতে এখন নিজে একবার শুকায় গেছে গা। এরকমই হয়তো টেনশন করে ওই জন্য হয়তো। আরেকটা কথা বলবো, যারা প্রিন্স মামুন হচ্ছে দোষ দিচ্ছে, আমি বলবো প্রিন্স মামুনের দোষ। আরে ভাই, প্রিন্স মামুন যে খারাপ লোক তুমি তো এটা আগেই দেখছো। সে লাইলাকে মাইরা ওয়ার্ক করে দিছে, লাইলাকে মারছে, তোমরা এটা দেখছো না? দেখেও তুমি তাকে বিয়ে করছো। এখন প্রিন্স মামুন একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে হচ্ছে ইয়াবা খায়। তো যে তাকে আমি মোহন প্রিন্স মামুন প্রিন্স মামুনের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে সে হচ্ছে ইয়াবা খায়, দেখলাম। এখন আমি বেশিরভাগই দেখছি যে ঘরে তার হাজবেন্ড ইয়াবা খায়, প্রায় প্রায় হচ্ছে 100-র মধ্যে 50% ওর বউ ইয়াবা খায়, মানে জামাই বউ দুজন মিলে ইয়াবা খায়। তো প্রিন্স মামুন যেহেতু ইয়াবা খায়, তার বউ যে খায় না এটা গ্যারান্টি। আজকে খাওয়ার সময় তুমি তার ভিডিও করে রাখছো, বাট তুমি যে খাও না এটার কোনো গ্যারান্টি নেই। মামুনকে খারাপ বানাইছো, তো সে যখন ইয়াবা খাইছে তখন তুমি কাউকে বলো নাই, এখন তুমি তার দুর্বলতা গুলো প্রকাশ করে দিচ্ছ মিডিয়াতে। তোমারও দোষী, তুমি তো দুধের তো তুলসী পাতা না। তুমি যে ইয়াবা খাও না এটার গ্যারান্টি কি? আচ্ছা আমি যে মামুন ইয়াবা খাওয়ার সময় সে ভিডিও করছে, তখন তুমি ভিডিওটা দেখাও নাই, এখন নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে, এখন তুমি তাকে এসে খারাপ বানাই দিচ্ছ। তো এটা তো ঠিক না। তুমি নিজেও খাও, এবং হচ্ছে খাওয়ার সময় তোমারটা ভিডিও করো নাই, কিন্তু মামুন একটা ভিডিও করছো। তো বিষয়টা হচ্ছে, মেয়েরা যে দুধের তো তুলসী পাতা তা কিন্তু না, মেয়েরা মাদক অ্যাডিক্টেড, মেয়েরাও মাদক খায়। এই ধরনের এভিডেন্স গুগলে সার্চ দিলে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো মামুনকে আমি একা দোষ দিব না। মামুনকে যারা দোষ দিতেছ, কেউ দুধ এই সমাজে কেউই দুধের দোয়া তুলসী পাতা না। ওকে, এই বাংলাদেশে অনেক মানুষ লক্ষ লক্ষ ইয়া বাজার আসতেছে, এগুলা হচ্ছে কারা কিনে কারা খায়। এখন যারা খায় ওরাও মামুনের দোষে, তো মামুন নেশা করে প্রকৃত, ওকে যারা নেশা করে ওরাও দেয় মামুনের দোষে। যে ভিডিওটা করছে ইয়াবা খাওয়ার ভিডিও, সেও গিয়া দেখেন ইয়াবা খায়। তারা বিষয়টা হচ্ছে না, তুমি এমনি একটা খাইছো একটা দিন দেখো খারাপ ভাবে ব্যবহার করতেছে, অন্য কোনো দেশে দেখি নেই। নেপাল গেছি, নেপালের মানুষ কত সভ্য, কত ভালো আচরণ করে। আর আমাদের দেশে মানুষ কারে কেমনে ক্ষতি করতে পারে, কারে কেমনে আঙ্গুল দিতে পারে, তারা হচ্ছে এই চেষ্টায় থাকে। তো আমাদের দেশের মানুষদের আগে সভ্য হইতে হবে। আরে ভাই, কন্টেন্ট বানাই, কন্টেন্ট বানানো তো তোমরা তো বুঝছো না আসলে একটা কন্টেন্ট কিভাবে সৃষ্টি করতে হয়, কিভাবে বানাইতে হয়। কন্টেন্ট একটা বানাইলেই ভাব আমরা খারাপ কিছু করতেছি ভাই। কন্টেন্টের আমরা একটা ভালো ভিডিও তৈরি করি, যেখানে আমরা একটা মানুষকে ফ্রি মোশন টাইপের মানবিক কাজ করে টাকা দিলাম, ওইসব ভিডিও ভাইরাল হয় না। কিন্তু আমরা জামাই এবং কি ভিডিও বানাইলাম ওইটা ভাইরাল হয়ে যায়। তোমরা দেখো এগুলা, তোমরা ভালো জিনিস দেখলে তো আমরা দেখাইতাম। তোমরা তো এগুলো, তোমাদের মাইন্ড সেট আপটা অন্যরকম হয়ে গেছে, খারাপ দিক চলে গেছে। এটা হচ্ছে মূল টপিক। যত ভালো ভিডিও দিন তোমরা এগুলো দেখবা না, দেখবা হচ্ছে প্রিন্স মামুন কারের কোথায় ইয়াবা খাইলো, প্রিন্স মামুন কারে ছাড়লো, এই ব্যক্তি কি করলো, ওই ব্যক্তি কি করলো, তোমরা হচ্ছে এইসব নিয়ে থাকো। তোমরা তো ভালো জিনিস দেখো না। তোমাদের মাইন্ড সেট আপটা হয়ে গেছে হচ্ছে খারাপ দিকটা, মানে যেটা কে কি করলো এইগুলো সবচেয়ে বেশি ভাইরাল হয়। ভালো ভিডিও কয়টা ভাইরাল হয় দেখেন, বর্তমানে ফেসবুকে কয়টা ভালো ভিডিও ভাইরাল হচ্ছে। নেগেটিভ ভিডিও গুলো সবাই দেখে, ওদের মাইন্ড সেট আপ এরকম হয়ে গেছে। তো তোমাদের মাইন্ড সেট আপ যেমন, আমাদের মাইন্ড সেট আপ হচ্ছে ওই রকমই, তোমাদেরকে ওই জিনিসটা আমাদেরকে খাওয়াইতে হবে।